যখন নাকি শেখ হাসিনা চলে গেলেন এবং যখন নাকি নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, তখন আমি বহু জায়গায় বলেছি এবং তখন আমার এটা বিশ্বাস ছিল যে শেখ হাসিনার চ্যাপ্টার বাংলাদেশে ক্লোজ, শেখ হাসিনা আর বাংলাদেশে ব্যাক করতে পারবেন না, এটা আমি মনে করতাম ওই সময়। এবং আমি এটাও মনে করতাম শেখ হাসিনা যারা খুব ক্লোজ সঙ্গী সাথী, যেমন ওনার মন্ত্রীরা, ওনার সেন্ট্রাল কমিটি যারা নাকি লিডার আছেন, এরা বাংলাদেশে আর ভাই আসতে পারবেন না, এই দেশে মানুষ তাদেরকে আর গ্রহণ করবে না। কিন্তু এরপর আমি দেখলাম যে এই যে ডক্টর ইউনূসের সরকার, এই সরকার এক একটা কাজ করে, তার এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে আমার যেন কেন মনে হচ্ছে যে ডক্টর ইউনূস এবং তার সরকারই শেখ হাসিনাকে ফিরাইয়া আনার জন্য যা যা করা দরকার এটা তারাই করতেছে, জাস্ট তারাই করতেছে। মানে ওনারা এমন এমন কাজকর্ম করতেছে যে মানুষ এখন আওয়ামী লীগকে রাজনীতির থেকে বিচ্ছিন্ন ভাবতে পারছে না। আমি একটা এক্সাম্পল দিতে বলছিলেন, বাঙালি এই যে আজকে এই যে মেহেদী হাসানের সঙ্গে ওনার ইন্টারভিউটা খুব আলোচিত হয়েছে। ওইখানে একটা জায়গায় মেহেদী হাসান প্রশ্ন করছে যে আওয়ামী লীগের কিছু সমর্থক আছে, আওয়ামী লীগের তো কয়েক লাখ সমর্থক আছে, সে কিন্তু লাখ শব্দটা ইউজ করে কয়েক লাখ বলছে। সেটার জবাবে ডক্টর ইউনূস কি বলছে যে কয়েক লাখ হবে না, কিছু সমর্থক আছে, কিছু সমর্থক আছে। আর উনি বলছেন যে সমর্থক বলতে আপনি কি বুঝেন, মানে ডক্টর ইউনূস বলতেছে কিন্তু এই দেশের মানুষ ক্ষমতাবানকে ভয় পায়, ক্ষমতাবানকে তার সামনে যে মাথা নিচু করে, এবং এটাকে যদি আপনি সমর্থক বলেন তো এটা সমর্থক না আসলে। তার মানে উনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ যখন ছিল ক্ষমতায় তাদের ভয়ে লোকে তাদের সমর্থন করার মতো অভিনয় করত, ভান করত। মানে আমার কাছে এটা শুনে মনে হলো যে এই লোকটা আসলে এই দেশকে চিনে না, এই ভদ্রলোক এই দেশের মানুষকেও চিনে না। আওয়ামী লীগের অত্যাচারের কারণে, শেখ হাসিনার কারণে মানুষ কথা বলতো না, এটা ঠিক, কিন্তু এটা ভয় পেত, সমর্থন করতো না। সমর্থন এবং ভয় পাওয়া দুটো ডিফারেন্ট জিনিস। এই দেশের বাঙালি ক্ষমতাবানকে সমর্থন করে না, ক্ষমতাবানকে ভয় পায় মাঝে মাঝে, তো সব সময় না, সমর্থন করে নির্যাতিতকে। একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে বুঝবেন। এই নুরুল মজিদ হুমায়ুন আওয়ামী লীগের মন্ত্রী ছিল না, শিল্পমন্ত্রী 2 দফা, ভদ্রলোক মারা গেছে। আচ্ছা, মারা যাওয়ার পর তার মৃত্যু নিয়ে নানা ধরনের কথাবার্তা, ওই আলোচনায় আমি যাচ্ছি না। তার যে জানাজাটা হলো, সোশ্যাল মিডিয়ায় তার জানাজার ছবি দেখছেন, কত হাজার লোক হয়েছে দেখছেন আপনি। এই লোকগুলিকে নুরুল মজিদ হুমায়ুনকে ভয় পেয়ে আসছে। নুরুল মজিদ হুমায়ুনকে এখন ক্ষমতাবান ব্যক্তি, উনি তো ক্ষমতাবান ব্যক্তি না। আমি হাইপোথেটিক্যালি এটাও মনে করি, আমি মনে করি, বিশ্বাসও করি আমি, যে যদি নুরুল মজিদ হুমায়ুন মন্ত্রী থাকা গেলে মারা যাইতো তাহলে তার জানা এত লোক হতো কেন? তাহলে এটা হলো কেন? এই মানুষগুলো মনে করছে যে তাদের এলাকার এই লোকটা এই মুহূর্তে নির্যাতিত। যখন দেখা গেছে তার হাতে একটা হাত করা পড়া আছে, সে তার চিকিৎসা হয়নি বলে নানা ধরনের কথা মানে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়, সত্য মিথ্যা আমি বলতে পারবো না, কিন্তু ছবিটা তো সত্য। তো মানুষ বলছে ছবিতে অপরাধ করে তুমি তার বিচার করো, কিন্তু তুমি যা করেছো এটা বিচার না, তুমি তার উপর নির্যাতন করেছো। নির্যাতিত মানুষ, মজলুমের প্রতি এই দেশের মানুষের এক ধরনের ভালোবাসা, এক ধরনের সমর্থন কাজ করে। তো ডক্টর ইউনূস কি করতেছেন? ডক্টর ইউনূস যে সমস্ত নির্যাতনের ঘটনা ঘটাচ্ছেন, বিভিন্ন ঘটনা ঘটাচ্ছেন এবং অযৌক্তিকভাবে ঘটাচ্ছেন, এবং যে যুক্তি দিচ্ছেন খোলা যুক্তি, এর মাধ্যমে উনি আওয়ামী লীগের ফিরে আসাটাকেই বরং ত্বরান্বিত করতেছেন। আমি তো বলবো আওয়ামী লীগের লিডারদেরকে, আপনারা সবাই যার যার বাসায় একটা ডক্টর ইউনূসের ছবি বড় করে বাঁধায় রাখেন, কারণ এই লোকটাই আপনাদের সেভিয়র, এই লোকটাই আপনাদের রক্ষা করতেছে। আপনি কাকে শোনাচ্ছেন? আমাকে সবচেয়ে বড় কথা, আপনি কাকে শোনাচ্ছেন? বিদেশি চাপ আছে ওনাদের উপর। কি কারণে চাপ আছে? আওয়ামী লীগকে ফেরানোর ব্যাপারে চাপ আছে। ওকে, আপনি কি এই চাপটাকে অনার করেন? আপনি কি এই চাপে ভয় পান? যদি ভয় পান তাহলে ফিরে নিয়ে আসেন। আর যদি ভয় না পান তাহলে বলেন কেন যেটা আপনি প্রমাণ করতে পারবেন না? আপনি কি প্রমাণ করতে পারবেন? প্রমাণ করেন। সরকার প্রমাণ করুক না। সরকার যে জনগণকে একটু জুজুর ভয় দেখাচ্ছে, প্রমাণ করুক। যদি প্রমাণ না করে তাহলে কি হবে? পুরা দেশের মানুষ কিন্তু সার্বক্ষণিকভাবে একটা আতঙ্কের মধ্যে থাকবে যে এই বুঝে আবার হাসিনা আসলো, বিদেশি চাপে পড়ে গভর্নমেন্ট নিয়ে আসলো। গভর্নমেন্ট বলুক বিদেশি চাপ আছে, আমি এই প্রক্রিয়া গ্রহণের মাধ্যমে সেই চাপকে নিউট্রালাইজ করে দিছি, বলুক না। তো এইগুলো হলো কি
মানে এমন এমন কথা বলা যেটা প্রমাণও করতে হয় না, কেউ প্রমাণও চায় না। সারিজুল আজকে বলতেছে যে আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে না, ভালো কথা, বয়স কম, আমরাও দেখবো অনেকদিন বাঁচবে, উনিও দেখবে যে আসতে পারে কি পারে না, উনি ওনার ভালোভাবে দেখবে তারা। তবে এগুলি এইভাবে বলা ঠিক না। আর ওনারা আন্তর্জাতিক ভাবমূর্তি কথা বলতে চাচ্ছেন, এটা বলার মাধ্যমে ডক্টর ইউনূসের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নত হবে। উনি তো আন্তর্জাতিক বিশ্বকে সঙ্গে জড়াই নিচ্ছেন। উনি যখন কোনো দলের নাম না বলেন, কোনো দেশের নাম না বলেন, কোন দেশটাকে আন্তর্জাতিকভাবে চাপ দিচ্ছে, তখন তো সব দেশের দিকে কিন্তু ওনার ইঙ্গিতটা হচ্ছে। সবাই মনে হতো আমাকে বলছে, এদিকে ওনার আন্তর্জাতিক ইমেজ বাড়বে না। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক ইমেজ না, আমি এখন যেটা বুঝি আর কি, ওনার কিছু আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশে কিছু বন্ধু বান্ধব আছে, এবং ওনার তো বয়স হয়েছে, বয়স জনিত কারণে সবাই অবসরপ্রাপ্ত। আমরা যে মাঝখানে শুনলাম না ওনার সঙ্গে কে বিশ্ব নেতারা, আমি খুব মন দিয়ে পড়ছি রে ভাই, একটা বিশ্ব নেতা বর্তমানে নেতা না, সবাই অবসরপ্রাপ্ত সাবেক নেতা। তো সাবেক নেতা আমাদের শেখ হাসিনাও, আর শেখ হাসিনা যেজন বসতো তাহলে বলতে পারতেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আছে। ভাই সাবেকের বেল নাই, আপনি বর্তমান নিয়ে আলাপ করেন, ওখানে একজন বর্তমান নেতাও নাই। তো সাবেক কিছু বয়স্ক লোক ওনারা ওনার বন্ধু বান্ধব ওনার কাছে গেছে, আলাপ করছে, তাদের নিয়ে ছবি তুলছে। আমার জানার খুব ইচ্ছা, আমার মানে উনি তো আসবেন আগামীকাল কবে আসবেন, আমার জানার খুব ইচ্ছা, আমি সরকারের কাছে আমি আবেদন জানাবো, হাতে পায়ে ধরে কই ভাই, প্রিয় সরকার আপনি একটা কাজ করেন, খালি কাজটা হলো গিয়া যে আপনারা এই সফরে কি অর্জন করেছেন, কত টাকা ব্যয় করছেন এই হিসাবটুকু দেন, এবং সঙ্গে ব্রেকআপটা দেন, কোন খাতে কত টাকা ব্যয় করছেন, কাকে কত টাকা পার ডিএম দিচ্ছেন, আপনি 2 কন্যা কত করে পাইছে প্রতিদিন, এটুকু জানা আমার খুব আগ্রহ আছে। কারণ টাকাটা তো আমি দিচ্ছি না, জনগণ হিসেবে তো আমার এখানে 1 পয়সা 2 পয়সা আধা পয়সা কিছু না কিছু তো আছে, তো আমি এটা একটু জানতে চাই। আর এই যে আপনার যে প্রাক্তন কতগুলি বয়স্ক লোকের পুনর্মিলনী না বয়স্ক, এইখানে আপনি কত টাকা ব্যয়, যেটা আপনি ব্যয় করছেন সেই হিসাবটা আমাদেরকে দেন। আপনার বন্ধু বান্ধবের চা খাওয়াইতে যে আপনি কত টাকা খরচ করছেন ভাই, জনগণের কষ্টের টাকা। ঐকমত্য কমিশনটা কি জানেন, এটার অন্তিম পরিণতি কি হবে, আপনি একটা জিনিস যদি অন্তিম পরিণতি চিন্তা না করে কাজ শুরু করে দেন না, তাহলে যা হবার এটা তাই হয়েছে, জাস্ট তাই হয়েছে। রাষ্ট্রপতি কে ভাই, এটা কি চেয়ার, এটা কি চেয়ার, আপনি চেয়ারটাকে অপমান করছেন করে আনন্দ উপভোগ করেছেন। এই যে বিকৃত আনন্দ, এই আনন্দের মাধ্যমে কি আপনি সারা দুনিয়ার কাছে জাতি হিসেবে কে আমাদেরকে সম্মানিত করছেন? আপনি যদি মনে করেন যে ওই লোকটা যোগ্য না, নামাই দেন তাকে, পারলে পরে হেড অফ থাকলে নামাই দেন। দেখছিলাম তো ওই দৌড়াদৌড়ি করছিল যে বিএনপি করছে না এটা করা যাবে না, সব চিমাই গেছে। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, যে বিএনপি বলতে করা যাবে না, সব চিমাই যেত। আওয়ামী লীগ নিষিদ্ধ করার পেছনে বিএনপির একটা সম্মতি ছিল, তোমরা করো আমি কিছু কমো না, হয়ে গেছে, করলো না তো, ওটা করতো। কিন্তু আপনি তাকে সরাবেন না, রাখবেন কিন্তু মানবেন না, এর চেয়ে বড় হিপোক্রিসি আর কিছু আছে?